গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 13 তারিখ শনিবার। আর আজকে একটা খুব ভালো দিন। আজকে সকাল সকাল স্নান টান সেরে এখন যাচ্ছি নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে। আর স্কুলে আমরা যে ট্রেনিংয়ে যাই, সেই ট্রেনিং সেন্টারের কিছু বান্ধবীরা মিলে আমরা মনে করলাম যে আজকে শনিবার দিন আছে, এমনিতে ছুটি, ওই জন্য করে বান্ধবীরা মিলে একটু যাচ্ছি নৈহাটির বড় মার মন্দিরে পুজো দেবো। তাই জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। আর দেখো আমার দুই মেয়ে যাচ্ছে আমার সাথে, আর কেউ যাচ্ছে না। আর আমার 3 বান্ধবী রয়েছে, আর আমার এক বান্ধবীর ছেলেও রয়েছে। সবাই মিলে আমরা খুব মজা করে আজকের দিনটা কাটাবো। তাহলে দেখতে থাকো কি করি। বেরিয়ে পড়বো এক্ষুনি। আর এই যে দেখো, এই যে একটা বান্ধবী, আর ওই ছোট মেয়ে, আর ওই যে একটা বান্ধবীর ছেলে, আর ওই জানলার সাইডে একটা বান্ধবী বসে রয়েছে। ট্রেনে উঠে পড়েছি, আর এই যে আমি বসে রয়েছি। ট্রেনে সবার জায়গা সব রকম, সবাই তার এক জায়গায় বসতে পারিনি, ওই জন্য সবাই বিভিন্ন জায়গায় বসেছিলাম। সবাই পাশাপাশি বসতে পারিনি, বসলেই ভালো হতো। কিন্তু এই নিয়েই সবাই মজা, ছবি তোলা, এই নিয়েই সময়টা কাটাচ্ছিলাম। আর সবার উদ্দেশ্য ছিল বড় মার মন্দির নৈহাটিতে, ধর্ম যার যার, বড় মা সবার, ওই কথাটাই বারবার মনে পড়ে যাচ্ছিল। আর এখানে এই যে আবার ট্রেনের সিট যখন ফাঁকা হয়, সব বান্ধবীরা প্রায় এক জায়গায় একই সঙ্গে হয়েছিলাম। আর আমার মেয়ে অনেক পিছনে বসেছিল ওইখানে। আর এই যে ছোট মেয়ে এসেছিল, এই পাখাটা কিনে দাও মা। ট্রেনের মধ্যে যে দোকানগুলো ওঠে না, ওইখান থেকেই বলেছিল যে পাখাটা কিনে দাও। তাই আমি বললাম ঠিক আছে, হাওয়া খেয়ে দেখো কেমন লাগছে। আর সেই দিনটা প্রচণ্ড, সেই দিন বলতে শনিবার দিন, মানে আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আর আমাদের যেহেতু 2টো ট্রেন পাল্টাতে হয়েছিল, ওই জন্য আরও বেশি জার্নিং হয়ে গেছিলো। আর দেখো আমরা নৈহাটিতে নেমে গেছি। নেমে এখন আমরা হেঁটে বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলেছি। আর প্রচণ্ড গরম। আর মন্দিরের সামনাসামনি আসতেই আমাদেরকে একটা গলির মধ্যে যেতে বললো, সবাই মিলে বললো এখান থেকে চলে গেলে লাইনটা তোমরা সহজেই পাবে। আর সেখানে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি প্রচণ্ড লাইন, প্রায় 500 লোকের পিছনে তো আমরা লাইন দিয়েছিলাম অবশ্যই। প্রচণ্ড লাইন বরাবর হেঁটে গিয়ে দেখছি লাইন আর শেষ হয় না, প্রচণ্ড লাইন ছিল। আর সেরকম রোদ্দুর, সুন্দর ঝলমলে রোদ্দুর ছিল আকাশে, কিন্তু আমাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু সবাই যার যার মনের ইচ্ছা, মনস্কামনা নিয়ে এসেছিল বড় মার কাছে। আমরাও সেরকম গেছিলাম। আর এই যে দেখো বন্ধুরা মিলে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এইখানে সুন্দর করে লাইনে দেওয়া ছিল, আর শেড দেওয়া ছিল। মানে যে জায়গাটা সবাই লাইন দেবে, সেইখানটা একটু করে গ্রিল মতন দিয়ে শেড দেওয়া ছিল। আর ওই আমার ছোট মেয়ে আর বড় মেয়ে, ওরা ওই সিঁদুরের যে বড় মা লেখাটা ওটা দিয়েছিল, কিন্তু আমরা গরমের মধ্যে আর কেউ দিইনি। আর এইখানে একটা সুন্দর নদী আছে, নদী বলতে ওইটা হচ্ছে হুগলি নদী। আর তার মধ্যে আমার বান্ধবীরা সবাই লাইন দিয়েছিল, কিন্তু আমার ছোট মেয়ে একটু ভীষণ জ্বালাতন করছিল, রোদ্দুর তো, আর গরমে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ওই জন্য করে বললো যে তোমরা ঘুরে এসো। তার জন্য আমি আর ছোট মেয়ে এসেছিলাম ঘুরতে। তারপরে এই মনে করলাম বড় মেয়ে, ছোট মেয়ে, আমি 3জনে এসেছিলাম ঘুরতে। এইখানে যে নদীটা রয়েছে, ওই নদীতে একটু সুন্দর করে দাঁড়িয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ভালো লাগছিল, নদী তো যেহেতু সেই জন্য খুবই ভালো লাগছিল। এখানে দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর জায়গা। আর উপরে তো প্রচণ্ড গরম, যেহেতু জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, তো খুব ভালো লাগছে। আর দেখো লাইন দিতে আমরা চলে এলাম মন্দিরের সামনে, একদম মন্দিরের সামনে এসেছি। মন্দিরের সামনেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমরা একটু লাইন ছেড়ে এদিকে এসেছিলাম। আর দেখো আমরা মন্দিরের মধ্যে প্রায় ঢুকেই পড়েছি। এই যে মন্দিরের একটা সুন্দর করে চাতাল করা ছিল, মানে একটা ব্যারিকেড দেওয়া জায়গা ছিল, সেখান থেকে শুধু একজন করে ওই যে লাইনটা ক্রস করার জন্য, মানে এক ঝটকায় যেহেতু ভিড়টা না হয়ে যায়, ওই জন্য বারবার করে ওইটাকে পার হতে হয়েছিল। তোমরা যারা গেছিলে নিশ্চয়ই জানো যে কিভাবে কি করতে হয়। আমরা তো নতুন গেছিলাম, ব্যবস্থা খুবই ভালো ছিল। ওই যে মন্দিরের
আর মাকে দেখতে পাইনি এখনও, এক্ষুনি দেখতে পেয়ে যাব। এই যে দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখে নাও বড় মাকে আর প্রণাম করো। আমরাও প্রণাম করেছি সুন্দর। আর অনেক পিছনে ছিলাম আমরা সামনে অনেক দেরি করে গেছিলাম। আর যেহেতু আমার মেয়েটা ছোট তো, আর সেই জন্য ওর একটু প্রচণ্ড কষ্ট হয়েছিল, ওখানে ভীষণ চাপাচাপি ছিল। আর বড় মার সামনে যেতে অনেকটাই সময় লেগেছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর ওখানে পুরোহিত মশাইরা ছিলেন, ওনারা সবার নাম গোত্র জেনে নিয়ে মানে পুজোটা দিয়ে দিচ্ছিলেন। আর এই যে পুজোটা দিয়ে দিলাম আমরা, এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর মাকে ভালো করে দর্শন করেছি খুব সুন্দরভাবে। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এই মন্দিরে গেটের সামনে যে যার মতন একটু ছবি তুলে নিচ্ছি। পুজো দেওয়ার পরে আমাদের বিধ্বস্ত অবস্থা, মানে এতটাই ভিড় ছিল, ওখানে চাপাচাপি হয়েছিল। আর তারপরে আমরা সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, এখন বাজে প্রায় 2:30-3টে বাজে। আর এখন আমরা মনে করলাম সবাই মিলে একটু কচুরি খেয়ে নিই, তাই জন্য একটা দোকানে এসেছিলাম আর সবাই মিলে একটু কচুরি খেয়ে নিচ্ছি। আর তারপরে কচুরি খাওয়ার পরেই বেরিয়ে, প্রচণ্ড গরম তো বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য কচুরিটা খেয়ে নিলাম। আর তারপরে আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে যেহেতু ট্রেনের একটু দেরি রয়েছে, ট্রেন ধরবো, ওই জন্য মনে করছি যে এই ফেরিঘাট থেকে একটু ঘুরে যাই, যে এখানে ফেরিঘাট আছে, ওখানে লঞ্চগুলো এসে দাঁড়ায় আর সমস্ত মানুষ নেমে এসে এখান থেকেই গাড়ি ধরে এদিক ওদিক, ট্রেন যে যেরকম পারে যেদিকে যাবে সে যার যার গন্তব্য সেই দিকে যাওয়ার জন্য। আর বান্ধবীরা যেহেতু নদীর ধারে আসেনি, আমরা 3জনে গেছিলাম, ওরাও ওই জন্য নদীর ধারে একটু গেছিলাম, ছবি টবি তুললাম। আর তারপরে দেখো সবাই আবার ট্রেনে উঠে গেছি, এখন চলে যাব শিয়ালদায়। শিয়ালদাও নেমে ওখান থেকে আবার ক্যানিং লোকাল ধরতে হবে। আমাদের বাড়ি যেহেতু ক্যানিং, সব বান্ধবীরা ওখানেই থাকে। আর এই যে সমস্ত বান্ধবীরা চলে এসছে, আর দেখো আমিও বাড়ি চলে এসছি। টাটা, গুড নাইট বন্ধুরা।